অনেকেই হয়তো মনে করছেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, তারা আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না। এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে, আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে বাস করছেন। যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন, বাংলাদেশে শেখ হাসিনার পূর্বে কোনো দলই কিন্তু এক টার্ম অর্থাৎ 5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেনি। আর যদি থাকেও পরপর 2 বার 8 থেকে 10 বছর সর্বোচ্চ ক্ষমতায় থাকতে পারবে। এরপর কিন্তু আবারও আওয়ামী লীগ নিজেদের দলকে গুছিয়ে নিয়ে ক্ষমতায় আসবে। আর যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক শীর্ষ স্থানীয় নেতা কর্মী থেকে শুরু করে ছাত্র আন্দোলনের সমন্বয়করা মহা বিপদে পড়ে যাবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল। এর আগে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র বিরোধী দল করায় শেখ হাসিনা জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের যেভাবে ফাঁসিতে ঝুলিয়েছে, এটাই তার প্রমাণ। তেমনি আওয়ামী লীগ সরকার যখন আবারও ক্ষমতায় আসবে, তখন 5ই আগস্টে হাসিনাকে পতনের মূল হোতা যে সকল নেতাকর্মী, উপদেষ্টা ও ছাত্র সমন্বয়ক রয়েছে, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতেও পরোয়া করবে না হাসিনা সরকার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে যে সকল রাজনৈতিক নেতা, উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কের গলায় ফাঁসির দড়ি ঝুলবে তাদের সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো দর্শক বন্ধুরা, প্রথমেই আমরা বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতা ও দেশের সকল মানুষের ঐক্যমতের ভিত্তিতে তাকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আর এই আওয়ামী লীগ সরকারের সাথে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছিল। আর এর আগে ক্ষমতায় থাকতে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে চুবিয়ে তোলার কথা প্রকাশ্যে বলেছিলেন। মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে চুবিয়ে দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। আর সব মিলিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠিন শাস্তির ব্যবস্থা করবে, এমনকি তাকে ফাঁসির দড়িতেও ঝুলাতে পারে। তবে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে চাইলে বহির্বিশ্বের বাধার সম্মুখীন হতে হবে আওয়ামী লীগ সরকারকে। আর এজন্য কম করে হলেও তাকে আজীবন কারাদণ্ডের সাজা দেবে। এ পর্যায়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী, ছাত্র নেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন। আর যার মাধ্যমে তিনি কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন। যে কারণে শেখ হাসিনা যদি আবারও বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে আসিফ মাহমুদ কঠিন বিপদে পড়বে। আর এর থেকে রক্ষা পেতে হলে তাকে হয় দেশ থেকে পালাতে হবে, না হলে আওয়ামী লীগ সরকারের প্রশাসন দ্বারা জেল জুলুমের শিকার হতে হবে। এমনকি সর্বশেষ ফাঁসির দড়িও ঝুলতে পারে তার গলায়। তবে এ সকল কিছু জেনেই কিন্তু আসিফ মাহমুদ হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছেন। এ পর্যায়ে নাহিদ ইসলাম, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই নাহিদ ইসলাম। আর এই নাহিদ ইসলামই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছিলেন। বর্তমানে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি নামে কমিটি গঠন করে আহ্বায়ক হয়েছেন এবং তিনি নির্বাচন করবেন। আর শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসতে পারে, তাহলে এই নাহিদ ইসলামকেও ছাড় দিবে না, তাকেও কঠিন শাস্তির ব্যবস্থা করবে। এমনকি আওয়ামী লীগ সরকার তাকে ফাঁসির দড়িতে ঝুলাতেও পরোয়া করবে না। এ পর্যায়ে আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন আসিফ নজরুল। একজন শিক্ষক হিসেবে ছাত্রদের পাশে থেকে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন এই আসিফ নজরুল। যে কারণে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও হাসিনা নিজেরও আসিফ নজরুলের প্রতি রয়েছে কঠিন আক্রোশ। আর যদি হাসিনা আবারও ক্ষমতায় আসতে পারে, তাহলে আসিফ নজরুলকেও কঠিন শাস্তির আওতায় আনবে। এই পর্যায়ে মাহফুজ আলম, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির একজন সমন্বয়ক হলেন মাহফুজ আলম। তাছাড়া তাকে শেখ হাসিনার পতনের মাস্টার মাইন্ডও বলা হয়ে থাকে। কারণ ছাত্র আন্দোলন চলাকালে যখন কেন্দ্রীয় 5 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়,
তখন ছাত্র আন্দোলনকে বেগবান করতে যিনি পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন তিনি হলেন মাহফুজ আলম, যে কারণে আওয়ামী লীগ কখনোই মাহফুজকে ছাড় দিবে না। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে হয়তো মাহফুজকেও ফাঁসির দড়িতে ঝুলাতে পারে, আর এটা কিন্তু মাহফুজ নিজেও জানে। এ পর্যায়ে খান তালাত মাহমুদ রাফি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক হলেন খান তালাত মাহমুদ রাফি। ছাত্র আন্দোলন চলাকালে তিনি একাই পুলিশের সামনে দুহাত তুলে দাঁড়ায় পুলিশকে সামনের দিকে যেতে বাধা দিয়েছিলেন। এজন্য সারা দেশের মানুষের কাছে খুবই প্রশংসা পেয়েছিলেন রাফি। ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সকল ছাত্রছাত্রীকে মাঠে নামিয়েছিলেন এবং তিনি একাই চট্টগ্রামকে লিড দিয়ে গেছেন। আর আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এই খান তালাত মাহমুদ রাফিও কঠিন শাস্তির সম্মুখীন হবে এবং এমনকি তাকে আজীবন কারাদণ্ডে অথবা ফাঁসির দড়িতেও ঝুলাতে পারে হাসিনার সরকার। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও ছাত্র নেতা হলেন সার্জিস আলম। ছাত্র আন্দোলন চলাকালে সার্জিস আলমের প্রতিটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছিল, আর তার ডাকে ঢাকা সহ সারা দেশের অসংখ্য ছাত্রছাত্রী মাঠে নেমেছিল এবং শেখ হাসিনার পতনের অন্যতম মূল হোতাও ধরা হয় এই সার্জিস আলমকেই। আর এজন্যই আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে তাহলে এই সার্জিসকেও ছাড় দেবে না এবং তাকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, হয় যাবজ্জীবন কারাদণ্ড দিবে, না হয় ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে পারে। এ পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ হলেন একজন বাংলাদেশি ছাত্র নেতা ও 2024 কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আর মূলত যে কয়জন ছাত্রের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে তাদের মাঝে খুবই সাহসী একজন ছাত্র নেতা এই হাসনাত আব্দুল্লাহ। তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে কথা বলতে কখনো ভয় পায় না। আর হাসিনা যদি আবার ক্ষমতায় আসে তাহলে হাসনাত আব্দুল্লাহ কঠিন বিপদে পড়বে। আর এটা কিন্তু হাসনাত নিজেও বলে থাকে যে বিপ্লবী নেতা কারা, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যাদের গলায় ফাঁসির দড়ি ঝুলবে তারাই বিপ্লবী। আর এটা কিন্তু হাসনাত ঠিকই জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এ পর্যায়ে মেজর ডালিম বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। আর যে কারণে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মেজর ডালিমকে নিজ হাতে শাস্তি দিতে হন্যে হয়ে খুঁজেছে, কারণ মেজর ডালিম এতদিন আত্মগোপনে ছিলেন। আর গত কিছুদিন আগে মেজর ডালিমকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে দেখা যায়। আর হাসিনা সরকার যদি আবারও ক্ষমতায় আসতে পারে তাহলে মেজর ডালিমের কঠিন শাস্তির ব্যবস্থা করবে এবং সর্বশেষ ডালিমকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার বাবা ও তার পরিবারের স্বজনদের হত্যার বিচার করবে। এ পর্যায়ে সর্বশেষ শফিকুর রহমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমির হলেন শফিকুর রহমান। আর শফিকুর রহমানের জনপ্রিয়তা সারা দেশ জুড়েই রয়েছে। শেখ হাসিনাকে পতনের জন্য জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া আওয়ামী লীগ কিন্তু জামায়াত ইসলামীকে একদমই দেখতে পারে না। আর এছাড়া শেখ হাসিনা পতনের পেছনে জামায়াতের বড় হাত রয়েছে। আর এজন্যই আওয়ামী লীগ সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে শফিকুর রহমানও কিন্তু ফেঁসে যাবেন, আর তাকে দাঁড় করানো হবে কঠিন শাস্তির মুখোমুখি এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবে। এমনকি জামায়াতের আগের নিরপরাধ আমিরদের যেভাবে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে হাসিনা, তেমনি ভাবে শফিকুর রহমানকেও ফাঁসির দড়িতে ঝুলাতেও পরোয়া করবে না আওয়ামী লীগ সরকার। আর যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে ভিডিওটিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সত্যিই বিপদে পড়বে, পাশাপাশি বিএনপির কিছু নেতাকর্মীও বিপদে পড়বে। তো প্রিয় দর্শক, আপনারা কে কে চান আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক এবং কে কে আওয়ামী সরকার আবার পুনরায় চান না, অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।